প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে। আপনারা দেখছেন দর্শক, পুলিশ সদস্যরা রয়েছেন, তাদেরকে কিন্তু এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে লাঠিচার্জ করে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে সচিবালয়ের সামনে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু সাথে কিন্তু এখানে পুলিশের বাকবিতণ্ডা চলছে। একজন নারী শিক্ষার্থীদের সঙ্গেও কিন্তু এখানে পুলিশের বাকবিতণ্ডা চলছে এবং আমরা কিন্তু দেখেছি লাঠিচার্জ করে কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু এগিয়ে আসছে এবং পুলিশের সঙ্গে তাদের কিন্তু দফায় দফায় তাদের কিন্তু সংঘর্ষ চলছে। আপনারা দেখছেন দর্শক, এখান থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যাপক পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। দর্শক আপনারা দেখছেন সচিবালয়ের সামনে থেকে প্রাইম এশিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের কিন্তু ধাওয়া দিয়েছে এবং লাঠিচার্জ করে সচিবালয়ের সামনে থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা দেখছেন দর্শক বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় এলাকা অবস্থান করছেন এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপরে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ করেছে শিক্ষার্থীদের উপরে। আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশের আমার কোথাও লাঠিচার্জ করবে কেন? দর্শক এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে শিক্ষার্থীদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু টিয়ার শেল নিক্ষেপ চলছে। এই মুহূর্তে কিন্তু গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনারা দেখছেন এখানে কিন্তু দর্শক রণক্ষেত্র তৈরি হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং এখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। শিক্ষার্থীরা যে যেমনি পারছে সেভাবে কিন্তু তারা পলানোর চেষ্টা করছে। দর্শক এখানে এই সচিবালয় এলাকায় এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখছি এখানে একটি মাজারের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে কিন্তু প্রবেশ করেছে নিরাপত্তার সাথে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা তারা তাদের নিজস্ব ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং তারা সচিবালয়ের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন, তবে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়, লাঠিচার্জ করে। এরপরে তারা কিন্তু সচিবালয়ের সামনে থেকে সরে যায়। কিছুক্ষণ আগে আমরা দেখেছি গুলিস্তান 0 পয়েন্টে পুলিশ কিন্তু সেখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের নিরাপত্তার জন্য তারা সেখান থেকে সরে গেছে। আমরা দেখেছি ব্যাপক লাঠিচার্জ কিন্তু করা হয়েছে শিক্ষার্থীদের উপরে। মূলত শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাসের দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং সেখানে সচিবালয়ের সামনে তাদের উপর লাঠিচার্জ করা হয়। আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন বেশ কয়েকজন কিন্তু উপরে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরে গেছে। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিজস্ব ক্যাম্পাসের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। এরপরেই কিন্তু তারা, আচ্ছা এখানে কি ঘটেছিল সচিবালয়ের সামনে একটু বলেন তো আপনারা?
দর্শক আপনারা দেখছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। তাদের এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য, এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা এখানে গুলিস্তানের একটি মসজিদে তারা কিন্তু করেছেন। এখানে নারী শিক্ষার্থীদের উপরেও কিন্তু লাঠিচার্জ করা হয়েছে এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের। দর্শক আমরা সচিবালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে তারা তাদের নিজস্ব ক্যাম্পাসের দাবিতে তারা আন্দোলন করছিলেন, এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আমরা দেখেছি পুলিশের লাঠিচার্জ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু তাদেরকে ধাওয়া দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা গুলিস্তান 0 পয়েন্টের দিকে কিন্তু আসে, এবং আমরা দেখেছি গুলিস্তান 0 পয়েন্টের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা, এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়, ব্যাপক লাঠিচার্জ করা হয়। নারী শিক্ষার্থীদের উপরেও লাঠিচার্জ করা হয়েছে এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের। এরপরে শিক্ষার্থীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে তারা একটি মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান করছেন, এবং অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখনও ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সচিবালয়ের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও অবস্থান করছে, এবং শিক্ষার্থীদেরকে কিন্তু তারা ধাওয়া দিচ্ছে। মূলত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা নিজস্ব ক্যাম্পাসের দাবি নিয়ে আজ লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসূচি পালন করছিলেন, এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের সংঘর্ষ তৈরি হয়, এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এই সচিবালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক আপনারা দেখছেন গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন, এবং এই সড়কে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, এবং শিক্ষার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, এবং ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন এলাকায় তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখছেন সচিবালয়ের যে সড়ক, সেই সড়কের মুখেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই এলাকায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা সচিবালয়ের সামনে অবস্থান করেছিলেন, এবং সচিবালয় তারা ঘেরাও করেছিলেন। এরপরেই আমরা দেখেছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের দিকে এগিয়ে আসে, এবং তাদেরকে উপরে লাঠিচার্জ করা হয়, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা সচিবালয়ের সামনে যাচ্ছি, এবং সচিবালয়ের সামনের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে এখনও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। সেখানে সাজোয়া যান, পুলিশের সাজোয়া যান রয়েছে, এবং শিক্ষার্থীরা যেন সংঘবদ্ধ হয়ে আবারও সচিবালয়ের দিকে না আসতে পারে সেই জন্য সচিবালয়ের সড়কের দুপাশেই কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখেছিলাম এই আন্দোলন চলাকালে এই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছিল, তবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নাকি আটক রাখা হয়েছে সেই বিষয়ে এখনও কিন্তু আমরা অবগত নই। দর্শক আপনাদের আবারও জানাতে চাই, আজ সকাল থেকেই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা নিজস্ব ক্যাম্পাসের দাবিতে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসূচি তারা পালন করছিলেন। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ে ঢোকার প্রথমে চেষ্টা করেছিলেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে না পারে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়, এবং প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করতে থাকে। এক পর্যায়ে তারা আবারও সংঘবদ্ধ হয়ে সচিবালয়ের দিকে আসে, এবং তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নেয়। তখন আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে 5 মিনিট সময় বেঁধে দেয় সরে যাওয়ার জন্য। তখনও শিক্ষার্থীরা সরে না যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দেয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর
শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সচিবালয়ের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু গুলিস্তান এলাকায় বিভিন্ন ভবনে এবং একটি মসজিদের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। তবে তারা সংঘবদ্ধ হয়ে ফিরে যাবেন নাকি এখানে ফিরে আসবেন সেই বিষয়ে আমরা এখনও অবগত নই। এবং সচিবালয়ের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং সচিবালয়ের যে সড়ক সেই সড়কের দুপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আমাদের হচ্ছে আমি আপনাদের সাথে আমাদের ভিতরে বলতেছিলাম, হ্যাঁ আপনাদের সামনে তো বলতেছিলাম, কিন্তু এই যে আমি তো দেখছি, আমি কিন্তু সামনে চলে আসছি, আমি বাধা দিচ্ছি তাদেরকে। আমরা ঠিক আছে, আমরা বুঝছি, তোমরা তো ওইখানে দর্শক আপনারা দেখছেন পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কিন্তু প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন। আমরা সচিবালয়ের সামনের যে চিত্র সেই চিত্রটি আমরা আবারও আপনাদের কিন্তু দেখাতে চাই। আপনারা দেখছেন সচিবালয়ের সেই মূল ফটকের সামনে কিন্তু পুলিশের একটি সাজোয়া যান রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং সচিবালয়ের প্রত্যেকটি ফটকে কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং সচিবালয়ের ভিতরেও কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সচিবালয়ের ভিতর থেকেও কোনো কর্মকর্তা বা কর্মচারী এখন কিন্তু সচিবালয় থেকে বাইরে আসছেন না। মূলত কিছুক্ষণ আগেই কিন্তু সচিবালয়ের সামনে রণক্ষেত্র তৈরি হয়েছিল। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে ধাওয়া দিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল। সেই পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু এখানে বেশ উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন ভবনে এবং বিভিন্ন এলাকায় সরে গেলেও তারা আবারও সংঘবদ্ধ হয়ে সচিবালয়ের সামনে আসবেন কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী তারা কিন্তু সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, পরবর্তী কর্মসূচি কি আপনাদের? আমরা এখন আবার প্রেস ক্লাবে অবস্থান করব। ওনারা গ্রেনেড মারছে, আপনারা তো দেখছেন। আচ্ছা, আপনাদের উপরে তারা কেন চড়াও হলো একটু বলবেন? মেইন রিজনটা তারা বলতেছে আমরা সচিবালয়ের সামনে কেন আসছি এই কারণে না, কিন্তু এখানে এসেও আমরা কোনো ধরনের অশান্তি কিছু করি নাই, সেটার ভিতরে তারা চলে। তাদের ইউনিভার্সিটির সমস্যা সেখানে সমাধান করে জনগণের রাস্তা বন্ধ করে দেয়। শান্ত হও, কিন্তু এর মধ্যে কি হলো, মানে পুলিশ আমাদের তাড়া করলো এবং আমাদের উপর মারতে শুরু করলো। পরে আমরা তো দৌড়ায় একজন ওইদিকে চলে গেছি। আচ্ছা, লাঠিচার্জ যে করেছে ওই সময় কি আপনাদের উপর কি নারী পুলিশই ছিল না? না না, কোনো নারী পুলিশই তো দেখি নাই, কোনো নারী পুলিশ মানে আমরা তো দেখিই নাই। এখানে সব হচ্ছে মেল পুলিশই ছিল এবং ওনারাই হচ্ছে আমাদেরকে মারতে আসছে। আমরা মেয়ে যে মানে একজনের গায়ের উপর আরেকজন পড়ে যাচ্ছে, মানে তারা একদম মানে গালাগালি করতেছে আর আমাদের উপরে হচ্ছে লাঠিচার্জ করতেছে। ধন্যবাদ আপনাকে। আপনার কজন আহত হয়েছেন, স্পেসিফিক সংখ্যা পেয়েছেন কি এখন পর্যন্ত? জি আহত সংখ্যাটা আমাদের না না, আমি তো বুঝতে পারি না, আমি তো ওইদিকে চলে গেছি, পরে এখন এদিকে আসতেছি। এখন সবাই তো মানে ভয় পেয়ে দৌড়ে এক একজন এদিকে চলে গেছে। আর আমরা তো কোনো অবৈধ দাবি নিয়ে এখানে আসি নাই, আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের 21 বছর ধরে আমাদের শিক্ষার নামে যে একটা মানে দুর্নীতি চলতেছে, এইটার আমরা একটা মানে হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে দাবি নিয়ে আসছি। আমরা যে এত হাজার হাজার শিক্ষার্থী প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের সামনে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমরা পরীক্ষা দেবো কোথায়? যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না থাকে তাহলে আমাদের এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ কি? তাহলে আমরা কোথায় যাব? এই জন্য তো আমরা এখানে আসছি। ঠিক আছে। দর্শক, আমরা প্রাইম ইউনিভার্সিটির এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম। তিনরা যেমন জানিয়েছেন তারা কিন্তু মূলত স্থায়ী ক্যাম্পাসের দাবিতেই সচিবালয়ের সামনে তারা এসেছিলেন। তবে তারা জানিয়েছেন তারা আবারও প্রেস ক্লাবের সামনে তারা সমবেত হবেন এবং সেখানে তারা অবস্থান নেবেন। এখনও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী তারা এই সচিবালয়ের সামনে রয়েছেন এবং তারা এখান থেকে সরে যাচ্ছেন। তবে আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি ছত্রভঙ্গের বিভিন্ন ভবনে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। তবে তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এবং তারা সংঘবদ্ধ হয়ে প্রেস ক্লাবের সামনে তারা আবার অবস্থান নেবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দর্শক দেখছেন এই সচিবালয়ের সামনে নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীরা যেন সংঘবদ্ধ হয়ে আবারও সচিবালয়ের দিকে আসতে না পারে এবং সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এখানে কিন্তু সতর্ক নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সচিবালয়ের যেই মূল ফটকটি রয়েছেন সেই মূল ফটকের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একটি সাজোয়া যান রয়েছেন এবং তার পাশেই কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে এই সড়কের যান চলাচল বন্ধ থাকলেও এখন কিন্তু এই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে, স্বাভাবিকভাবে যান চলাচল করছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন তারা আবারও সংঘবদ্ধ হবেন এবং প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নেবেন এবং তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটিই কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা সচিবালয়ের সামনে থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানকার যেই পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম।